নমস্কার বন্ধুরা, অনুপ্রিয়া কিচেনে আপনাদের স্বাগতম জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, আপনার দাদা আজকেও আবার বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, মানে সরি সিলভার কাপ মাছ নিয়ে এসেছে। দেখতে খানিকটা ইলিশের মতো, সেজন্যই বলে থাকি। তো দেখুন, এই মাছটা খেতে কিন্তু বেশ টেস্টি লাগে আমার কাছে। আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে, খেতে ভালো লাগে, সেজন্য নিয়ে এসেছে। আজকে সিলভার কাপ মাছ দিয়ে দারুণ একটা রেসিপি করব। মানে দারুণ একটা নয়, দুটো রেসিপি করবো। একটা হচ্ছে উচ্ছে আলু শুক্তো, আর একটা রয়েছে টমেটোর তরকারি, কাঁচা পাকা টমেটোর তরকারি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, মাছটা অনেকটাই মানে ভারী, সেজন্য আমি এটা আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মাছের মাথাটাও কেটে নিয়েছি, মাছটা পুরোটা কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা, মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর যে কটা মাছের পিস আমার লাগবে আমি সব কটা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি চুলোটা ধরিয়ে নেব। বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। এদিকে তেলটা গরম হতে হতে মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নেব। ভালো করে এবার মাছে হলুদ আর লবণটা মাখাবো। তেলটা এদিকে গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো এদিকে ভাজতে থাক, এদিকে আমি উচ্ছে আলুটা কেটে নেব। উচ্ছে আলু শুক্তোটা করবো, তো প্রথমে উচ্ছেগুলো একদম আলু যেরকম ভাবে কুচিয়ে থাকে ঠিক সেভাবে কুচিয়ে নেব। মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছি। বন্ধুরা, মাছ সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে শুক্তো বানাবো, প্রথমে উচ্ছেটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে উচ্ছেটা লাল লাল করে ভাজবো। বন্ধুরা, ওদিকে উচ্ছেগুলো ভাজতে কিন্তু একটু টাইম লাগছে, তাই ভাবছি টমেটোটা কেটে নিই। বন্ধুরা, এদিকে টমেটোটা কাটতে কাটতে এদিকে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে উচ্ছের সঙ্গে আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, টমেটোটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেবো। বন্ধুরা, এই যে দেখুন, উচ্ছে আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু উচ্ছেটা একটু ভালো করে ভাজবেন, তাহলে কিন্তু আর অতটা তেতো লাগবে না। এবার বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, কারণ আলুটাও তো সেদ্ধ হবে। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও দেখুন অনেকটাই কমে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এটা ফোড়নে দেব, সর্ষে ফোড়ন। তো এটা নামিয়ে নিচ্ছি। আবারও চুলোর উপর কড়াইটা বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার সর্ষেটা ফোড়নে দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে এবার শুক্তোটা দিয়ে দেবো। বেশ হয়ে গেছে, রেডি। এবার নামিয়ে নেব। আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের ভেতর অল্প একটু তেল দিয়ে দেবো। এই তেলের ভেতর বেশ কিছুটা পরিমাণ ধনে, গোটা ধনে আর কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এটা উঠে নিচ্ছি।
এবার ওই তেলের ভেতরে আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে, কারণ টমেটোর সঙ্গে কিন্তু আলুটা সেদ্ধ হবে না, এখানে কিন্তু আলুটা সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন আলুটা কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে, অনেক খানিকটাই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে টমেটোটা দিয়ে দেবো, তবে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হালকা করে একটু কষিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু হালকা কষে গেছে, মানে একটু দেখুন নরম নরম হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, যত ঝালটা হয় বেশ ছোট কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। গরমের সময় এরকম হালকা পাতলা টমেটোর তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। আর দেখুন টমেটো গুলো একদম গলে গলে গেছে, আর আলুটা কিন্তু প্রথম থেকেই দেখুন সেদ্ধ ছিল। এখন এরকম পর্যায়ে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, একদম সিম্পল ভাবে রান্না করেছি। এখন এটা নামিয়ে নেব। তো তার আগে জিরে আর ধনের পাউডারটা করে রেখেছিলাম না, সেই পাউডারটা দিয়ে দেবো। জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে বেশ নামিয়ে নিলে রেডি টমেটোর পাতলা ঝোল। বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট, দুটো রেসিপি কিন্তু দারুণ হয়েছে। এখন আমি খেতে বসে গেছি, খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা উচ্ছের রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা প্রথমে আমি উচ্ছের শুক্তো দিয়ে ট্রাই করব। উচ্ছের শুক্তোটা খাওয়া হয়ে গেছে, এবার টমেটোর পাতলা ঝোলটা ট্রাই করব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন রেসিপিটা, একদম পাতলা ঝোল। খুবই ভালো লাগছে। সময় এরকম টমেটোর টকমক খেতে ভালো লাগে, আর সঙ্গে যে জিরে ধনের বাটাটা দিয়েছি না, ওর একটা ফ্লেভার আসছে, খুবই টেস্টি লাগছে। বন্ধুরা আজকে এই যে সিলভার কাপ মাছদের দুটো রেসিপি করেছি, জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে গরমের সময় সিম্পল ভাবে সিম্পল খাবার খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন, আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, নমস্কার।